নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই যে আমি এখন আমার ছোট দেওরের ঘরের নতুন ঘরের থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি উপরে গেছিলাম জামা কাপড় সব নিয়ে আসতে, আর আমার ফোনটা উপরে আমি ভিডিও আপলোড করতে উপরে দিয়ে আসি। আর দিয়ে এসে খাওয়া দাওয়া করেছি, করে আমি না একটুখানি শুয়ে পড়েছিলাম। তা ওই জন্য আমার দেরি হয়ে গেছে। তা তোমাদের দাদা 4টে বেজে গেছে, তোমাদের দাদা চা খেয়ে তারপরে ওই 4:15 নাগাদ, 4:15 নয়, আজকে একটু দেরি করে গেছে কারণ খবর শুনছিল, খবর শুনতে শুনতে দেরি হয়ে গেছে, দেরি করেই আজকে বেরিয়েছে কাজে। তা বন্ধুরা, আমি ঘরের সমস্ত মানে ঘর আজকে ঝাঁট দিতে পারিনি, কারণ ডল নিচে এত উৎপাত করছে বিছানার মধ্যে। আমি পাখা বন্ধ করতে পারিনি, ও ঘেমে চান করে যাচ্ছে, এতটাই গরম আজকে। তা বন্ধুরা, আমি এমনি ঘরটা পুরো মুছে নিয়েছি। আমি আর শেয়ার করতে পারিনি কারণ আলো জ্বালাইনি। ওকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা হয়েছে, কিছুতেই ঘুমায় না। ওই যে ওর মা এখন উঠানে নিয়ে গেল ওকে, বলে চল ওদিকে যাই, ও খালি হাত দেখাচ্ছে চলো ওইদিকে যাব, কিন্তু এত রোদেতে বেরোনো যাচ্ছে না। তা বন্ধুরা, আমি বাসনগুলো মেজে না বন্ধুরা, উল্টো পাল্টা বলছি। তা বন্ধুরা, ঘর মুছে তারপরে আমি চলে আসলাম এক ঢিপি বাসন নিয়ে। উপরে গেছিলাম, ঘরটর মুছে উপরে গিয়ে ফোন নিয়ে আসলাম। ফোন নিয়ে এসে তারপরে এই যে তোমাদের কাছে আমি ভিডিও করছি, যে এক ঢিপি বাসন নিয়ে বসে পড়েছি। বাসন যে খুব বেশিও পড়ে না, আবার খুব কমও পড়ে না বন্ধুরা। তা বন্ধুরা, আজকে মোটামুটি বাসনগুলো আমাকে এই যে নতুন কড়াটায় রান্না করছি এখন কদিন ধরেই, একটু নতুন কড়াটা দিয়ে রান্না করি, কদিন রান্না করে তারপরে আবার করব। কারণ আমার কড়া যে নেই যে তা নয়, কিন্তু কড়াগুলো এতটাই পাতলা হয়ে গেছে বন্ধুরা, কড়া বসালেই না কড়া পুড়ে যাচ্ছে। আর এই কড়াটাও দেখছি বসালেই দেখছি যে পুড়ে যাচ্ছে। কিন্তু আমি যে খুব জোরে দিয়ে যে রান্না করি তা নয়। ওই যে কালকে লুচি ভেজেছিলাম না, কড়াটা প্রচণ্ড পরিমাণে পুড়েছিল, ওই জন্য না মানে আর আমার তো হাতের ব্যথা, তো আমি ব্যথার জন্য না খুব একটা ভালো করে মাজতে পারিনি, নাহলে আমার বাসন বলো কড়া হাঁড়ি বলো পুরো চকচক করে পুরো একদম। আমি ওই করে আমি বাসন মাজি না, বাসন আমি মাজি যখন পুরো ভালো করেই মাজি। তা কড়া মেজেছি, পরিষ্কার হয়েছে, কিন্তু এই যে হাতে ব্যথা আরও পরিষ্কার হতো। পরিষ্কার এমনি হয়েই গেছে, মানে আর দরকার নেই আমার পক্ষে দরকার, কিন্তু আগে যেরকম আমি ছিলাম তখন যদি হতো তাহলে আমি মাজতাম। আমার কাকি শাশুড়ি খালি বলে তোমার বাসন ক্ষয়ে যাবে ওরমভাবে মাজলে। এই যে দেখো বন্ধুরা, আমি যে কড়াটা মেজেছি কত পরিষ্কার হয়েছে পুরো একদম। ওই যে এক জায়গায় একটুখানি পোড়া দাগ ছিল, আবার সেইখানে আবার মাজছি, মেজে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। কারণ ওইটা যদি না তুলি, আবার যদি কড়াটা বসাই উনানের মধ্যে, তাহলে আবার সেই হবে। তা বন্ধুরা, এই যে মাথার কাছে এই আমার ব্লাউজ বলতে কি, আমি মানে ভাতে হাঁড়ি ধরা টরার ওই কাপড়গুলো এইখানে থাকে, তো তা আমার মাথার মধ্যে লাগছে বলে ওই জন্য ওই দিকে দড়ি আছে, ওই দড়িটার মধ্যে সব রেখে দিলাম। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এই যে বাসনগুলো মেজে দেখছো, ওই গামলার মধ্যে জল আছে, ওই গামলার মধ্যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো আমি ধুয়ে এই যে উপর করে রাখলাম এক এক করে। এবার বন্ধুরা, আমার ওই জায়গাটা ভালো করে এবার মুছতে হবে, কারণ সকালবেলা মাছ ধুয়েছি, মুছেছি, কিন্তু তাও যেন একটা মানে গন্ধ ছাড়ছে বাজে, ওই জন্য ওইখানটা না একটুখানি ব্লিচিং পাউডার দিতে হবে। ওই আমাদের ওই দিকটা না ড্রেন আছে, ড্রেনের মধ্যে পাইপ লাগানো, আগে এমনি ড্রেনের মধ্যে দিয়ে জল যেত, কিন্তু সমস্যার কারণে
পাইপ লাগিয়ে দিয়েছি, ড্রেনের উপর দিয়েই পাইপ লাগিয়েছি। একবারে আমাদের ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে সব জল চলে যায়, আমাদের স্নানের জল, বাথরুমের জল সব ওইখানে মোটামুটি আমাদের ওই পুকুরে চলে যায়। ওই পুকুর আমাদের ব্যবহার হয় না, আমাদের জমাই দেয়া আছে পুকুরটা। দুটো পুকুর আমাদের বাড়িতে, শ্বশুরবাড়িতে, কিন্তু দুটো পুকুরই আমাদের জমাই দেয়া আছে। তা বন্ধুরা, এই যে আমার বাসন মাজা হয়ে গেল, এবার আমি বারান্দাটা মুছে নেব। বারান্দাটা মুছতে গেলে আমাদের দেখেছো এদিক ওদিক সব জল ভরা থাকে, কারণ আমাদের ট্রাঙ্ক নেই। তোমাদের আগেও আমি ব্লগে বলেছি আমাদের ট্রাঙ্ক নেই জলের, যে শিপ ট্যাঙ্কগুলো হয় না, ওই ট্যাঙ্ক নেই আমাদের। ওই জন্য আমাদের সব জল ভরে ভরে রেখে দিতে হয়। সকাল 6টায় জল আসে, তখন জল ভরি, আবার 12টায় জল আসে, 12টায় ভরি, আবার বিকালবেলা জল আসে, বিকালবেলা ভরি। এই যে এই দিকটা আমার আছে, আর ওই মাঝের ওই দিকটা আছে আমার ছোট জায়ের। আমাদের ছোট যা, আমার থেকে ছোট যা বেশি জল তোলে, কারণ ওর জল প্রচুর লাগে ওর। আর আমারও জল লাগে না যে তা নয়, কিন্তু আমি অত জল তুলি না, আমার অত জল তুলতে ভালো লাগে না, কারণ 3বার জল আসে যেহেতু, আর অত জল তুলে আমার বোঝাই করে রাখার কোনো দরকার নেই। ওই জন্য আমি অত জল তুলি না, আমার যেইটুকু আমার দরকার হয় আমি সেইটুকু নিয়ে। যে বারান্দাটা পুরোটা মুছলাম, মুছে আমি ঘাটে গেলাম, বালতি নাতা সব ধুয়ে নিয়ে চলে আসলাম আমি। এই যে আমার বালতি নাতা, এটা হলো ওই যে তুলে রাখলাম, ওইটা হলো আমার ঘর মোছার নাতা, ওটা শোকরি নাতা নয়, আমার দুটো নাতা, একটা শোকরির মোছার নাতা আর একটা পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। এটা আজকে হচ্ছে কি বার? আজকে বুধবার। বুধবারের ব্লগটা আমি এই এখন কটা বাজে দাও দেখি, 7:30 বাজে আমি এই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে আমার একদম উঠতে দেরি হয়ে গেছে। আজকে 6:20-তে তোমাদের দাদা এসে, কারণ ডোরাকে নিয়ে 5:30টায় বেরোয় তোমাদের দাদা, 5:30টার আগেই বেরোয়। তা তোমাদের দাদা 5:30টার আগে বেরোয় ডোরাকে নিয়ে। তা আমাকে এসে না ডাকলে আমার আরও দেরি হয়ে যেত। ও যদি দেরি করে আসতো তাহলে আমার আরও দেরি হয়ে যেত বন্ধুরা। তা উঠে ঝটাফট বাসি সমস্ত কাজটা সেরে চান হয়ে গেছে, আমার পুজো ঠাকুরকে দিয়ে দিয়েছে, এখন বাটা আমি সরাইনি। তা বন্ধুরা, আমি এবার সিঁদুরটা এখনো সিঁদুরও ছোঁয়ানো হয়নি। আমি তোমাদের দাদা উপরে গেছে, আমাদের মায়ের সঙ্গে একটু কথা টথা বলে, সকালবেলা একটু চা খায়, আমার শাশুড়ি চা করে। আর আমার ঘরে চা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু উনি আরও তাড়াতাড়ি চা খান। ওই জন্য সে চা খাওয়ার জন্য ওনার নিজের চাটা উনি করে খান। তা সকালবেলা ওনার চা খাওয়া হয়ে গেছে, বড় ছেলের জন্য চা করে রেখে দিয়েছে। এখন বড় ছেলে চান পুজো করে গেছে উপরে, চা খাবে, একটু কথা বলবে, গল্প করবে, তারপরে ডলকে তুলবে। ডলকে ডাকা হয়েছে, ডল এখনো ওঠেনি। তা ও আরও ডাকবে, ডেকে তারপর তুলবে, তাকে নিয়ে আসবে নিচে, আবার নিচে চা খাবে, চা খেয়ে তারপরে বেরোবে। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, আমি সিঁদুরটা পরে নিয়ে তারপরে চা করব, ঠাকুরের বাটাটা সরিয়ে দিয়ে তারপরে চা করব। আজকে একটা কাতলা মাছের এমনি সিম্পল রেসিপি করব তোমাদের সঙ্গে। আজকে তোমাদের কাছে আজকে রান্না শেয়ার করব।
তাহলে দেখবে, স্কিপ না করে রান্নাটা দেখবে, দেখলে ভালো লাগবে। বন্ধুরা, বাসি রুটি তেল দিয়ে ভেজে আর চা নিয়ে সকালবেলায় চলে এসেছি। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, কারণ তোমাদের দাদা চা খেয়ে কাজে চলে গেছে। আমি ওদিকে চাল দিয়ে ভাতটা একটা ফুট দিয়ে আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে ওদিকে বন্ধ করে দিয়েছে। এদিকে আনাজ কাটলাম, কালকে ঘরে ছিলাম না, কালকে গেছিলাম একটু বুড়িখালি বাজারে গেছিলাম একটু দরকারে, কিন্তু যেই দরকারে গেছিলাম সেই দরকারে মানে দোকানে গেলাম, দোকানে আমার কাজ হয়নি, মানে নেই এক দোকানে। তা বন্ধুরা, চলো আমি কি কি এখন ওইদিকে করে টোরে তারপরে আনাজ কাটলাম। তাহলে চলো আমি কি আনাজ কাটলাম আর আজকে কি রান্না করব তোমাদের দেখাই। চলো বন্ধুরা, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে কাঁচকলা, আলু, পেঁপে হচ্ছে রসা, আর এখানে ডাঁটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে, কাতলা মাছের। আর এটা একটা উচ্ছে চচ্চড়ি, উচ্ছে দিয়ে উচ্ছে, আলু, কুমড়ো আর একটুখানি সামান্য ঝিঙে ছিল তাই দিয়ে, আর বেগুন দিয়ে আর বড়ি দিয়ে হবে একটা তেতো চচ্চড়ি। আর এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে ঢেঁড়স আর কুমড়োর তরকারি। আর ওই উচ্ছে চচ্চড়িটা পেঁয়াজ দিয়ে হবে। আর এদিকে হচ্ছে ও টমেটো দেয়া হবে। আর এই যে দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। শাক আমাদের মা কেটেছে, কত সুন্দর শাক কেটেছে। উনি খুব ভালো সবজি কাটে, কিন্তু সবজি বলতে আমি শাকটাই দিই, আর কিছু দিই না, কারণ আমি এমনি আনাজ সব আমি কেটেই নিই। আর এদিকে বন্ধুরা, এই যে রান্নাঘরে যে আমাদের মায়ের জন্য বসিয়ে দিলাম হচ্ছে পেঁপে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে রসা। আমার রসাটা হয়ে গেছে, তারপরে আমি নামিয়ে নিয়ে কড়া ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমের চাটনি। এই আমগুলো না সিদ্ধ হয়নি, মানে এটা কাঁচা মিঠে আম, ওই জন্য মানে সিদ্ধ হয়নি বলতে কি এমনি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, চাটনিটা হয়ে গেছে, আমি চাটনি নামিয়ে নিয়েছি। তারপরে বসিয়ে দিলাম উচ্ছে চচ্চড়ি, উচ্ছে তেতো চচ্চড়ি। এটা হচ্ছে উচ্ছে, আলু, কুমড়ো আর বেগুন দিয়ে বড়ি ভেজে এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি। এই যে ঢাকা চাপা দিয়ে এটা রান্না করতে হবে। তারপরে বসিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম আমি কাতলা মাছের রেসিপিটা দেখাবো। কাতলা মাছের রেসিপিটা আমি ভুলবশত আমি আমাদের জায়ের সঙ্গে গল্প করতে করতে আমি বসিয়ে দিয়েছি, তা কড়া বসিয়ে দিয়েছি। তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আর ডাঁটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। করার পরে দিয়ে দিলাম বেগুনটা একটুখানি ভাজা ভাজা, কারণ বেগুনটা না হলে গোটা গোটা থাকবে না, ওই জন্য বেগুনটা আমি পরে দিই সব সময়। তারপরে দিয়ে দিলাম বাটির মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে সামান্য ভাজা ভাজা করলাম। তার আগে দিয়েছিলাম টমেটো, বন্ধুরাও স্কিপ করে গেলাম টমেটোটা বলতে, দিয়ে তারপরে মশলা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো আমার আগের দিন ভাজা ছিল, ওই জন্য আর তোমাদের দেখাইনি মাছ ভাজা। তা বন্ধুরা, তারপরে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি দিয়ে আমার মাছটা হয়ে গেছে। তারপরে নামিয়ে নিলাম। এই যে আমি কি রান্না করলাম সেগুলো তোমাদের দেখাই। এই যে আমাদের মায়ের জন্য কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে রসা, এখানে শাক ভাজা, ঢেঁড়স কুমড়োর তরকারি, আর এখানে হলো চাটনি, আর এখানে হচ্ছে ভাত। এই হচ্ছে, আর এইটা হচ্ছে নিরামিষের আইটেম, আমার নিরামিষ রান্না হয়েছে এটা। আবার এদিকে হচ্ছে এই যে অল্প একটুখানি সামান্য পান্তা ভাত আর একটা আলু সিদ্ধ, এটা কালকের ভাত ছিল। আমি জানি ভাতের মধ্যে দিয়ে দেবো, কিন্তু ভাতটা না একটু জল কাটা মতো হয়েছিল বলে ওই জন্য আর ভাতের মধ্যে দিইনি। আর বন্ধুরা, এই যে আমি কি রান্না করেছি, এই যে দেখো, এটা চচ্চড়িটা এই পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে মাছ। এটা আলাদা জায়গা থাকে তো ওই জন্য আলাদাভাবে দেখালাম তোমাদের। তা বন্ধুরা, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, টিফিন নিয়ে বসে পড়েছে। এই যে বাসি রুটি আর ওই ঢেঁড়স কুমড়োর তরকারি আর একটা কাঁঠালি কলা নিয়ে আমি টিফিন করতে বসে পড়েছি। এই যে দেখো। তা বন্ধুরা, জানি না তরকারিটা কেমন হয়েছে, আমি একটু খেয়ে দেখি আগে, তারপর তোমাদের বলছি। এই যে আমি খেয়ে দেখলাম তরকারিটা একটু মিষ্টি হয়েছে।
বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার এই সারাদিনের ডল ডোরাকে নিয়ে কি আর এই সংসারে ছোটোখাটো আমার ছোট এই সংসারের খুঁটিনাটি সব তোমাদের শেয়ার করি। তা বন্ধুরা আবার আগামী না আবার পরের দিনে ডল ডোরা আর আমার এই সংসারের খুঁটিনাটির কাজ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম।